দক্ষিণ কোরিয়ার সাবেক প্রধানমন্ত্রী ইয়ন সুক ইয়োলকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন সিউল সেন্ট্রাল ডিস্ট্রিক্ট কোর্ট। একই মামলায় তার সাবেক প্রতিরক্ষা মন্ত্রী কিম ইয়ং হিয়নকে ৩০ বছর, সাবেক গোয়েন্দা প্রধান র সাংউনকে ১৮ বছর এবং সাবেক পুলিশ প্রধান চো ঝিহোকে দেওয়া হয়েছে ১২ বছরের কারাদণ্ড। কিন্তু কেন এই সাজা? গুরুতর অপরাধ নাকি প্রতিপক্ষকে দমন? এসব প্রশ্ন বড় হয়ে উঠছে, কেননা আসামি পক্ষের আইনজীবীর দাবি রায় স্ক্রিপ্টেড বা পূর্বলিখিত। মামলায় সবার বিরুদ্ধে অভিযোগ ছিল ২০২৪ সালের ৩ ডিসেম্বর সামরিক বিদ্রোহ ঘটানোর অপচেষ্টা। অভিযোগ অনুযায়ী সে সময় বিরোধী দলীয় নেতা ও বর্তমান প্রেসিডেন্ট লি জে মিয়ংকে আটক করার নির্দেশ দিয়েছিলেন ইয়ন। এর আগে গত মাসে দক্ষিণ কোরিয়ার সাবেক প্রধানমন্ত্রী হান ডাক-সুকেও একই ঘটনার প্রেক্ষাপটে ২৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়। রায় ঘোষণার সময় আদালত বলেন, আসামি পক্ষের উদ্দেশ্য ছিল দীর্ঘ সময়ের জন্য রাষ্ট্রীয় শৃঙ্খলা ভেঙে দেওয়া। অভিযুক্তদের পক্ষ থেকে প্রণীত অনুশোচনার কোনো স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায়নি। এসব বিবেচনায় ইয়ুনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে এই রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়নি বলে দাবি করেছেন ইয়ুনের আইনজীবীরা। রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার ঘোষণাও এসেছে। বলা হচ্ছে, শক্তিশালী প্রমাণ ছাড়াই আদালত রায় দিয়েছেন। এই রায় স্ক্রিপ্টেড বা পূর্বলিখিত। রায় ঘোষণার সময় আদালত প্রাঙ্গণে ইয়ুনের হাজারো সমর্থক ভিড় করেন। প্লাকার্ড হাতে তারা বিভিন্ন স্লোগান দেন। আদালত জানিয়েছে, দণ্ডপ্রাপ্তরা ১ সপ্তাহের মধ্যে আপিল করতে পারবেন। তবে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই রায়কে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে আখ্যা দিয়েছে। সংস্থাটির উপ আঞ্চলিক পরিচালক সারাহ ব্রুকস এক বিবৃতিতে বলেন, এই সিদ্ধান্ত প্রমাণ করেছে যে দক্ষিণ কোরিয়ার কেউ আইনের ঊর্ধ্বে নয়, এমনকি একজন সাবেক প্রেসিডেন্টও নন। সামরিক আইন ঘোষণার ঘটনাকে কেন্দ্র করে ইয়ুনকে অভিশংসন প্রক্রিয়ার মাধ্যমে পদ থেকে অপসারণ করা হয়। এরপর গত বছর জানুয়ারিতে বেশ কয়েকটি অপরাধে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল ইয়ুনকে। সে সময় তাকে আটক করতে প্রায় ৩,০০০ পুলিশ সদস্য করতে হয়েছিল মোতায়েন।